সো গাইস, এই ক্লাসে আমরা জানতে চলেছি অনেক ইম্পর্টেন্ট একটা সেকশন সম্পর্কে, যেটা নিয়ে মূলত ব্লগিংটা আমরা করব। সেটা হলো পোস্ট সেকশন। সো পোস্ট সেকশনের ভেতর থেকে কিন্তু আমরা আমাদের পোস্টগুলা করব, অর্থাৎ আমরা যে লেখালেখি করব সেটা কিন্তু আমাদের পোস্ট সেকশনের ভেতর থেকেই করব। সো সেই ক্ষেত্রে অবশ্যই এই ক্লাসটা তোমাদের মনোযোগ সহকারে করতে হবে, না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। এর আগে পর্যন্ত আমরা দেখছি কিরকম করে একটা ব্লগ খোলা যায়, এন্ড গাইস কিরকম করে একটা থিম আপলোড করা যায়, এন্ড সেটা কিরকম করে কাস্টমাইজ করা যায়। এন্ড এখন আমরা দেখবো ওই থিমের উপরে আমরা কিরকম করে পোস্ট করতে পারি। সো পোস্ট করার পূর্বে অবশ্যই জানতে হবে আমাদের কি পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য আমাদের নির্দিষ্ট একটা টপিকের উপরে কাজ করতে হবে, যেটাকে আমরা নিশ বলি। ঠিক আছে, আমি কিন্তু নিশ সম্পর্কেও তোমাদের আগে বলেছি যে একটা নির্দিষ্ট টপিকের উপরে তোমাদের ব্লগটা চালাইতে হবে, নির্দিষ্ট টপিকের উপরে লেখালেখি করতে হবে। তোমার মনে যা আসবে তুমি সেটা লিখতে পারবা না, এই কারণে নির্দিষ্ট একটা টপিকের উপরে তোমার ব্লগটা চালাবা, অ্যান্ড তোমার ব্লগটা অবশ্যই গ্রো করবে। সো গাইস, সেক্ষেত্রে আমরা পোস্টের ভেতরে চলে আসি, অ্যান্ড আমাদের যেহেতু টেকনোলজি রিলেটেড এই ব্লগটা, সেক্ষেত্রে আমরা টেকনোলজি রিলেটেড পোস্টগুলা করব। সো পোস্ট করার জন্য পোস্ট অপশনে চলে আসবো, অ্যান্ড ওপরে আমরা দেখতে পাচ্ছি নিউ পোস্ট বলে একটা অপশন আছে। আমরা নিউ পোস্টে যদি ক্লিক করি, একটু পরে আমরা দেখতে পারবো এরকম একটা পেজ চলে আসছে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল ওপরে আছে, আর নিচে কিছু বিস্তারিত লেখার মতন অপশন আছে। সো এইটার সাথে আমি আগে তোমাদের পরিচয় করাই দেই। প্রথমত এই টুলগুলা সম্পর্কে আলোচনা করা যাক। সো এই সাইডে যেটা আছে এটা হলো কম্পোজ ভিউ। কম্পোজ ভিউ অর্থাৎ এটা তুমি এমনি লেখালেখি করতে পারো, অ্যান্ড তুমি যদি কোডার হও অর্থাৎ প্রোগ্রামার হও, তাহলে তুমি এখানে প্রোগ্রামিং করেও লেখালেখি করতে পারো। যেহেতু আমরা শুরু অ্যান্ড আমরা প্রোগ্রামিং কিছুই জানি না, সেক্ষেত্রে কম্পোজ ভিউয়ে আমরা কাজ করবো। এই কলম আইকনের উপরে ক্লিক করলে কম্পোজ ভিউ অথবা HTML ভিউয়ে আমরা যেতে পারবো। সো আমরা কম্পোজ ভিউয়ে থাকি, অ্যান্ড এই দুইটা অপশন তো তোমরা বুঝতেই পারতেছো যে আমরা যদি এখানে কোনো কিছু লিখি, তাহলে আমরা যদি এখানে আনডো করি তাহলে লেখাগুলো আগে যা ছিল তা চলে আসবে, অ্যান্ড আমরা যদি রিডিউ করি তাহলে পরে যা ছিল সেটা চলে আসবে। এই দুইটা অপশন সম্পর্কে আই থিঙ্ক তোমাদের আর বুঝাইতে হবে না। অ্যান্ড গাইস, আমরা যদি এখানে আমার নামটা লিখি ধরো, অ্যান্ড এই অপশনে যাই, এই অপশনে গিয়ে আমাদের ফন্টটা আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারবো। ধরো এই শিয়াব দেখতে আমার সুন্দর লাগতেছে না, আমি একটা সুন্দর একটা ফন্ট লাগাইতে চাই। অ্যান্ড ফন্ট কি যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ফন্ট হলো লেখার স্টাইল, লেখার ধরন। সো এই শিয়াব লেখার স্টাইলটা আমার ভালো লাগতেছে না, সেই কারণে আমি এখান থেকে ভার্ডানা করে দিলাম। ভার্ডানা করে দিলে দেখো আমার লেখার স্টাইলটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। সো এটাই হলো এই ফন্টের কাজ। এখানে অনেকগুলো ফন্ট আছে, অ্যান্ড তুমি যদি আরো ফন্ট ইউজ করতে চাও গুগল থেকে, তাহলে অ্যাড মোর ফন্টে ইউজ করতে পারো। অ্যাড মোর ফন্টে গেলে তুমি এখান থেকে গুগল থেকে যে কোনো ফন্ট নিয়ে আসতে পারো। আমি তোমাদের উদাহরণস্বরূপ একটা ভালো ফন্ট নিয়ে এসে দেখাইতেছি। এই ফন্টটা আমি এখানে নিয়ে আসলাম, অ্যান্ড গাইস আমি যদি এখানে এটা সিলেক্ট করে দেই, এই লেখাটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে দেই, তাহলে দেখো আমার লেখা ওই রকম হয়ে গেছে। সো আশা করি তোমরা ফন্টগুলা সব সময় ইউজ করবে না। অ্যান্ড গাইস আমি তোমাদের একটা ভালো ফন্ট সাজেস্ট করে দেই, সেটা হলো পপিন্স, আমার ফেভারিট ফন্ট পপিন্স। এই তো পপিন্স নামে একটা ফন্ট আছে যেটা আমার ফেভারিট ফন্ট। সো আমি এই লেখাটার উপরে গিয়ে যদি আমি পপিন্স সিলেক্ট করে দিই, তাহলে দেখো আমার লেখাটা একদম মিনিমাল ভাবে চলে আসবে, বেশি স্টাইলিশ বা সাজানো গোছানো না। এন্ড গাইস, এই তো ছিল আমাদের ফন্টের কাজ। এন্ড তার সাইডে টি বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এটা হলো সাইজ, টেক্সটের সাইজ। ধরো আমার এই লেখাটা কত বড় হবে এই টেক্সটের সাইজের উপরে নির্ভর করবে। এই টেক্সটের সাইজ যদি আমরা লার্জেস্ট করে দিই তাহলে একদম বড় হয়ে যাবে, যদি লার্জ করে দিই তার থেকে ছোট, মিডিয়াম করে দিলে তার থেকে ছোট, নরমাল করে দিলে একদম নরমাল থাকবে, স্মল করে দিলে স্মল হয়ে যাবে, এন্ড স্মলেস্ট করে দিলে একদম ছোট হয়ে যাবে। সো আমরা নরমালি রাখতে দেই। এন্ড গাইস, তোমাদের কয়েকটা বিষয় জানতে হবে। লেখালেখির ক্ষেত্রে হেডিং থাকে। তোমরা যখন একটা প্যারাগ্রাফ লেখো, কোনো কিছুতে ওপর প্যারাগ্রাফ লেখো, তাইলে একটা হেডিং দাও, অর্থাৎ ওপরে একটা করে হেডিং দাও যে তুমি কি সম্পর্কে লিখতেছো। ধরো আমি এখানে লিখবো হলো কাউ সম্পর্কে, গরু সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখবো। সো এই প্যারাগ্রাফের যে প্রথমে কাউ লেখাটা, এটা অবশ্যই একটা হেডিং হতে হবে। সেই জন্য আমাদের এই পাশে দেখো একটা অপশন দেওয়া আছে, এখানে লেখা আছে প্যারাগ্রাফ। এখানে চাইলে আমরা ক্লিক করার পর এখান থেকে দেখো হেডিং করে দিতে পারবো। হেডিং হলো একদম মূল অংশ, অর্থাৎ আমরা কোনটা সম্পর্কে লিখতেছি সেটা লেখার জন্য আমরা হেডিং ইউজ করি। হেডিং এর নিচে যদি আমরা কোনো কিছু ইউজ করতে চাই, যেমন কাউ এর কিছু সাব হেডিং থাকে, যেমন কাউ কি খায়। সো এখানে আমরা আজে বাজে লিখলাম উদাহরণস্বরূপ, তোমরা এখানে ভালো কিছু লিখবা অবশ্যই। সো এখানে আমরা উদাহরণস্বরূপ আজে বাজে লিখলাম, এটা হলো সাব হেডিং, অর্থাৎ হেডিং এর পরবর্তীতে থাকবে, অর্থাৎ হেডিং এর পরে এটার থেকে এটার দাম একটু কম। এন্ড মাঝখানে আমরা প্যারাগ্রাফ লিখতে পারি, এখান থেকে প্যারাগ্রাফ দিয়ে প্যারাগ্রাফ লিখতে পারি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারো না, আবার আমি বুঝাইতেছি। এখানে তোমাদের এই অপশনটা হেডিং করার জন্য, নরমাল করার জন্য এবং প্যারাগ্রাফ করার জন্য ব্যবহার করা হয়। ধরো আমরা প্রথমে আমরা লেখালেখিতে পরে আসতেছি, জাস্ট এটা শুনো যে এখান থেকে হেডিং টেডিং করা যায়, হেডিং সাব হেডিং এন্ড প্যারাগ্রাফ নরমাল করা যায়। সো গাইস, তারপরের অংশটা হলো বোল্ড করার জন্য। আমরা এখানে যদি কোনো কিছু লিখি, ধরো এই অপশনটা চালু নাই, সেখানে আমরা যদি কোনো কিছু লিখি, এই অপশনটা আগে অফ করে নেই। সো গাইস, এখানে দেখো আমরা কোনো কিছু লিখি, এটা কিন্তু বোল্ড আকারে নাই, অর্থাৎ বেশি ঘন আকারে
ভিতরে লেখা নাই। এখন যদি আমরা এগুলা ক্লিক করে বি তে ক্লিক করি তাহলে এই লেখাগুলো কিন্তু দেখো একদম গাঢ় হয়ে গেছে। সো এটাই হলো এই বি আইকনের কাজ। সো আমরা এর পাশে আই দেখতেছি, এটা হলো ইতালিক অপশন, অর্থাৎ ইতালিক করে দিবে। ইতালিক মানে কি তোমার লেখাগুলো একটু বাঁকা করে দিবে, অর্থাৎ আমি এই লেখাগুলো যদি ইতালিক করতে চাই তাহলে আই অপশনে ক্লিক করবো, দেখো আমার লেখাগুলো বাঁকা হয়ে গেছে। দেখবা অনেকগুলো সেন্টেন্স আছে যেগুলো বাঁকা অক্ষরে লেখা হয়। সো এইভাবে তুমি তোমার ইতালিক করতে পারো তোমার লেখাগুলোর মাঝে। সো দেন তারপরের অপশন হলো ইউ আছে, অর্থাৎ এটা হলো আন্ডারলাইন। তুমি যদি এই লেখাগুলোর নিচে একটা লাইন আকারে দিতে চাও সেটা আন্ডারলাইন করার জন্য এই ইউ ইউজ করতে পারো। আমি এখন আপাতত ইতালিকও চাই না, আন্ডারলাইনও চাই না, সেক্ষেত্রে আমি এগুলো অফ করে রাখলাম। তারপরেরটা এটা হলো স্ক্রেচ থাব, এটার কোনো দরকার নাই আমাদের। অ্যান্ড এর পাশেরটার দরকার আছে, সেটা হলো টেক্সট কালার, অর্থাৎ আমার এই লেখাটা কি কালার হবে সেটা করার জন্য আমাদের এই টেক্সট কালারটা ইউজ করতে হবে। ধরো আমার এই লেখাটা আমি লাল কালার দিতে চাই, সেক্ষেত্রে এখানে আমি লাল করে দিতে পারবো। এন্ড গাইস পাশের অংশটা হলো তোমার ব্যাকগ্রাউন্ড, টেক্সটের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই টেক্সট মানে এই লেখাটার পেছনে দেখো সাদা অংশ আছে, আমি চাই এই লেখাটা কালোর ভেতরে লাল থাকুক, অর্থাৎ এর পেছনের অংশ আমরা কালো করে দিতে চাই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালার আমরা কালো করে দিলাম। যে রকম ছিল সাদা কালার আমরা আপাতত সাদা কালারই রাখলাম, তোমাদের দেখানোর ক্ষেত্রে আমি কিন্তু এটা কালো করে দিছিলাম। সেখান থেকে আমরা সাদা করে দেই এন্ড এই লেখার কালারটা কালো করে দেই, সেক্ষেত্রে দেখো আমার আগের মতন চলে আসলো। এন্ড গাইস এখানে একটা ইম্পর্টেন্ট একটা অপশন দেওয়া আছে, সেটা হলো লিঙ্ক অ্যাডের অপশন। ধরো আমরা এখানে কিছু লেখালেখি করছি, ধরো এখানে লেখালেখি করছি, ওপরে কয়েকটা পিকচার দিছি, পিকচার দিয়ে নিচে এখানে আমরা একটা লেখালেখি করছি, লেখালেখি করার পর এখানে আমরা একটা ডাউনলোড বাটন দিছি। সো ডাউনলোড বাটনের উপরে আমরা এখন লিঙ্ক লাগাইতে পারি, অর্থাৎ এই ডাউনলোডে ক্লিক করলে সে ইউটিউবে চলে যাবে। সো ইউটিউবে যাওয়ার জন্য প্রথমে আমাদের ইউটিউবের লিঙ্কটা লাগবে, ইউটিউবের লিঙ্কটা আমরা নিয়ে নিব এখান থেকে। ইউটিউবের লিঙ্কটা নিয়ে নেওয়ার পরে এখন আমি এই ডাউনলোড বাটনের উপরে ইউটিউবের লিঙ্কটা লাগাইতে চাই, সেক্ষেত্রে এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অবশ্যই মনে রাখতে হবে যে এটা পুরোটা সিলেক্ট করে ধরতে হবে, অ্যান্ড সিলেক্ট করে ধরার পরে এটার উপরে ক্লিক করবো, অ্যান্ড এখানে দেখো পেস্ট লিঙ্ক বলে অপশন আছে, এখানে আমরা পেস্ট করে দিব। অ্যান্ড এখান থেকে তোমরা চাইলে এই দুইটা অপশন ইনেবল করে দিতে পারো। এই অপশনের কাজ হলো এটা নতুন একটা ট্যাবে ইউটিউব ওপেন করবে, অ্যান্ড এটা হলো নো ফলো অ্যাট্রিবিউট দিবে, যেটা আমরা ইন ফিউচারে যে জানবো ডু ফলো কি জিনিস আর নো ফলো কি জিনিস। সো গাইস অত কমপ্লেক্সে না যায়, তোমরা জাস্ট এখানে এই দুইটা টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই করে দিবা। অ্যাপ্লাই করে দেওয়ার পরে কেউ যদি আসে অ্যান্ড ডাউনলোড বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে সে কিন্তু চলে যাবে ডিরেক্ট ইউটিউবের ওয়েবসাইটে। আমি তোমাদেরকে একটু দেখাইতেছি পাবলিশ করে। পাবলিশ করার পরে আমরা গাইস পাবলিশ করে দিছি পোস্টটা। এখন দেখো এই পোস্ট অপশনের ভিতরে আমাদের একটা পোস্ট শো করতেছে। সো এই পোস্ট অপশনের ভিতরে এই তো একটা চোখের অপশন আছে, এই চোখের অপশনে ক্লিক করলে আমাদের পোস্টটা কেমন হয়েছে আমরা সেটা দেখতে পারবো। সো এখন দেখো আমাদের পোস্টটা এইরকম ছিল, আমরা এখানে ডাউনলোডের একটা বাটন লাগাইছিলাম, অর্থাৎ এইটার উপরে লিঙ্ক লাগাইছিলাম। এখন যদি কেউ ডাউনলোডের উপরে ক্লিক করে সে কিন্তু সরাসরি চলে যাবে ইউটিউবের ওয়েবসাইটে। সো এরকম করে লিঙ্কের কাজটা করে, অ্যান্ড লিঙ্কের পরবর্তীতে যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানি। সো এখানে যদি তোমরা কোনো ছবি অ্যাড করতে চাই সেক্ষেত্রে এই তো দেখো ইনসার্ট ইমেজ বলে একটা অপশন আছে, যেটা লিঙ্কের অপশনের পাশেই আছে। সো এখানে সিলেক্ট করার পর আপলোড ফ্রম কম্পিউটার অথবা আপলোড ফ্রম ফোন করে দিবা। দেওয়ার পরে এখান থেকে আমাদের ইমেজটা আমরা সিলেক্ট করে দিয়ে ওপেন করে দিব। এখানে আপলোড হয়ে যাওয়ার পরে এখানে আমরা সিলেক্ট অপশনে ক্লিক করব, তাহলে এখানে দেখতে পারবো আমাদের ইমেজটা এখানে চলে আসছে। সো এখানে সিমিলার ভাবে তার পাশের অংশটা হলো ভিডিও অ্যাডের জন্য। সো এখানে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার করে দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের ভিডিওগুলো আপলোড করে দিতে পারবো। সো গাইস দেন আমরা নেক্সট অপশনে চলে যাই, এখন আপাতত ভিডিওটা অ্যাড করতেছি না। এন্ড গাইস এখানে নেক্সট অপশন হলো আমাদের এখানে ইমোজির অপশন, তুমি চাইলে এখানে ইমোজি ইউজ করতে পারো এই অপশনের মাধ্যমে। এন্ড গাইস পরবর্তীতে যেগুলো আছে সেগুলো অনেক ইন্টারেস্টিং অপশন, সেগুলো আমি তোমাদেরকে বলি। ধরো এই লেখাটা এই সাইডে আছে, অর্থাৎ বাম সাইডে আছে, আমি চাই এই লেখাটা মাঝখানে আসুক, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। এখানে সেন্টার, সেন্টার মানে তো তোমরা বুঝো অবশ্যই, সেন্টার মানে হলো মাঝখানে। আমি যদি এটা ক্লিক করার পরে এটা সিলেক্ট করার পর এখান থেকে গিয়ে সেন্টার অ্যালাইন করে দেই তাহলে এটা মাঝখানে চলে আসবে। এন্ড গাইস আমরা যদি এটা লেফট অ্যালাইন করে দেই তাহলে অবশ্যই লেফটে যাবে, তার আগে আমাদের সিলেক্ট করতে হবে। সো লেফটে যাবে এইরকম করে, আমরা চাইলে সেন্টারে নিয়ে আসতে পারবো, আমরা চাইলে রাইটে নিয়ে আসতে পারবো। তো জাস্টিফাই বিষয়টা যেখানে আছে সেখানেই থাকবে। সো আমরা এখানে সেন্টার করে দিব, যেহেতু এটা একটা লিঙ্ক। সো দেন এটাও সেই একই কাজ করে, এগুলো হলো একটু করে সাইডে নিয়ে যায়, এটা একটু করে ডান সাইডে নিয়ে যাইতেছে, এটা একটু করে বাম সাইডে নিয়ে যাইতেছে। আই থিঙ্ক এই তিনটা অপশনের কাজ তোমরা বুঝে গেছো। এন্ড গাইস এখানে আমরা তারপরে একটা অপশন দেখতে পাচ্ছি, এইটা হলো যদি মনে করো তোমার লেখার মাঝে তুমি 1-2 নাম্বার করে সিরিয়াল দিতে চাও, আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখো একটা করে অপশন চলে আসছে। ধরো আমি এখানে লিখলাম হলো গরুর 5টি খাবার, এন্ড এখানে আমি লিস্ট করতে চাইতেছি গরুর 5টি খাবার। 1 নম্বরে লিখতেছি হলো ঘাস, সো তারপরেরটাতে আমি লিখতে চাইতেছি হলো ভুসি, তারপরেরটা লিখতে চাইতেছি হলো পাতা। সো এইরকম করে 5টা অপশন আমি দিতে চাইতেছি, এন্ড আমি এগুলাকে
এইরকম করে দিতে পারি। এই অপশনগুলা দিলে এখানে লিস্ট আকারে থাকে, যে কারণে দেখতে অনেক ভালো লাগে। এন্ড আমি যদি একটা জিনিস তুমি খেয়াল করবা, এখানে যদি তুমি ইন্টার দাও অথবা স্পেস দাও, তাহলে দেখো নিচে এই অপশনগুলো আসতেছে। আসলে এই অপশন থেকে আমি বের হয়ে আসবো কিরকম করে, এটার জন্য তোমার ডবল স্পেস দিতে হবে, তাহলে দেখো ওই অপশন থেকে তুমি বের হয়ে আসবা আর নিচে তুমি আবার স্বাভাবিকভাবে লেখালেখি করতে পারবা। সিমিলার টু এর পাশের যে অপশনটা আছে এইটাও একই কাজ করে, এইটা জাস্ট নাম্বার আকারে লেখালেখি হয়। সো এটাতে জাস্ট আমি 1 নাম্বারে লিখতে পারবো। এখানে দেখো আমি যদি ইন্টার দিই তাহলে 2 নাম্বারে আসবে, এটা দিলে 3 নাম্বারে আসবে, ইন্টার দিলে 4 নাম্বারে আসবে। এন্ড বের হয়ে যাওয়ার জন্য 2টা ইন্টার দিতে হবে। এন্ড গাইস এর পাশেরটা হলো কোর্স লেখার জন্য। ধরো একটা মহান ব্যক্তি বলে গেছে, আমি ধরো বলি এভরি ডে ইজ এ নিউ চান্স ফর ইউ। সো ধরো এটা আমার উক্তি, আমি এটাকে উক্তির ভিতরে আনতে চাইতেছি, দুইটা কোর্সের ভিতরে আনতে চাইতেছি, সেক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারি। এটা যখন আমি ইউজ করব এটা কোর্সের ভিতরে চলে আসবে। সো গাইস নেক্সট এর অপশন হলো, এটা হলো একটা করে টান আসবে, অর্থাৎ মাঝখানে দিয়ে একটা করে টান আসবে। তুমি পোস্ট করার মাঝখানে তোমার এইখানে কিছু লেখা শেষ, তুমি একটা টান দিতে চাইতেছো মাঝখান দিয়ে, সো সেক্ষেত্রে তুমি এটা ইউজ করে টান দিতে পারবা। এন্ড গাইস এইগুলার কোনো মানে ব্যবহার আমি দেখি না, পুরো সেন্টেন্সকে এই সাইডে বা ওই সাইডে নিয়ে যায়। এন্ড গাইস এখান থেকে তুমি তোমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারো, এটারও কোনো কাজ নাই। আর এখান থেকে তুমি টেক্সটটা গায়েব করে দিতে পারো। তো এই তো ছিল আমাদের যে পোস্ট অপশন আছে, পোস্ট অপশনের যে উপরের অপশনগুলো আছে সকল কিছুর বর্ণনা। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো কোনটার কাজ কি, এন্ড তোমাদের আরেকবার বলতে হবে না আই থিঙ্ক। সো এখন আমরা চলে যাই হলো কি রকম করে আমরা পোস্টগুলা করব, কি রকম করে পোস্টগুলা করলে ভিজিটরসরা আমাদের ওয়েবসাইটে ইউজার ফ্রেন্ডলি একটা এক্সপিরিয়েন্স পাবে। সো তার জন্য প্রথমে আমরা একটা ওয়েবসাইটকে রেফারেন্স হিসেবে রাখবো, যেটা হলো questionhowto.com, যেটা আমার একটা ওয়েবসাইট। এন্ড এই ওয়েবসাইটে আমি একটা লেখালেখি করছি, একটা জিনিস সম্পর্কে লেখালেখি করছি, সেটা হলো গ্রামীণ ফোন লেটেস্ট বন্ধ সিম অফার, অর্থাৎ গ্রামীণ ফোনের যে বন্ধ সিম অফার গুলো আছে সেটা সম্পর্কে আমি লেখালেখি করছি। সেটার জন্য আমি কি করছি, প্রথমে আমি একটা বড় করে লেখালেখি করছি, একটা বড় করে একটা টেক্সট দিছি, অর্থাৎ হেডিং দিছি। এখানে আমি যাব, এই জিনিসটা আমি হেডিং এর ভেতরে গিয়ে সিলেক্ট করে দিব। সো এটা হেডিং আকারে এটা থাক, এটা হলো হেডিং। তোমরাও অবশ্যই তোমরা কি যা লিখবা তার আগে হেডিং দিবা, এবং তার আগে তোমরা টাইটেলটা দিয়ে দিবা। উপরে দেখো টাইটেলের অপশন আছে, টাইটেল দিয়ে দিবা। তুমি যেটা সম্পর্কে লিখতেছো সেটার একটা টাইটেল উপরে দিয়ে দিবা। এন্ড এখানে ওই একই সেম জিনিস প্রথমে দিয়ে দিবা, অর্থাৎ হেডিং আকারে এই জিনিসটা দিয়ে দিবা প্রথমে। সো এখানে আমি হেডিং আকারে দিয়ে দিলাম। এন্ড হেডিং এর পরে আমি যদি আসি তাহলে আমার প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে যেমন দেখো আমি প্যারাগ্রাফ লিখছি, সো তোমারও কিছু লিখতে হবে, তুমি যেই জিনিসটা সম্পর্কে লিখতেছো। ধরো আমি এখানে গ্রামীণ ফোন লেটেস্ট বন্ধ সিম অফার সম্পর্কে লিখতেছি, সো এইখানে বিস্তারিত 4-5 লাইন আমি গ্রামীণ ফোন বন্ধ সিম অফার সম্পর্কে আগে কিছু লেখালেখি করব, ঠিক আছে। ধরো আমি এগুলো লেখালেখি করছি, আপাতত আমি কপি পেস্ট বাট তোমরা কোনো সময় কপি পেস্ট করবে না, কেননা কপি পেস্ট করলে তোমার একটা কপিরাইটের ইস্যু আসবেন, তুমি অ্যাডসেন্স পাবা না। এন্ড অ্যাডসেন্স কি জিনিস সেটা আমরা ইন ফিউচারে জানবো। এন্ড আপাতত পোস্ট কিরকম করে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাইতেছি। প্রথমে একটা হেডিং থাকবে, বড় করে হেডিং, তুমি যেটা সম্পর্কে লেখালেখি করতেছো সেটার হেডিং থাকবে, দেন ওই হেডিং সম্পর্কে বিস্তারিত লেখা থাকবে, দেন আরেকটা হেডিং আসবে। সেই হেডিং এর কাজটা কি হবে, তুমি সেটা এমনি দেখতে পাচ্ছো যে গ্রামীণ ফোন বন্ধ সিম ইন্টারনেট অফার। আমি এই হেডিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটা হেডিং এখানে দিতেছি, কেননা তোমার হেডিং দিতেই হবে, হেডিং ছাড়া তুমি তার প্যারাগ্রাফ লিখতে পারবা না, অবশ্যই হেডিং একটা থাকা লাগবে। সেখানে হেডিং দিলাম এবং তার কিছু প্যারাগ্রাফ দিলাম। এন্ড গাইস আমি এরপরে যেহেতু আমি বন্ধ সিম অফার সম্পর্কে বলতেছি, সেই ক্ষেত্রে আমি একটা টেবিল এখানে দিয়ে দিব। এই টেবিলটা আমি এখানে দিয়ে দিলাম। টেবিলটা দিয়ে দেওয়ার পরে গাইস এখন আমি নিচে চলে আসবো, টেবিলের নিচে চলে আসবো। সো গাইস আমি টেবিলের নিচে চলে এসেছি। এন্ড গাইস টেবিলের নিচে আমি আরেকটা হেডিং দিব, যে হেডিং এ লেখা থাকবে, এটা হলো সাব হেডিং, অর্থাৎ হেডিং এর থেকে ছোট, হেডিং এর থেকে কিন্তু ছোট। এন্ড হেডিং এর থেকে ছোট সেগুলো সাব হেডিং হয়। এন্ড সাব হেডিং হিসেবে আমি এখানে গ্রামীণ ফোনে 500 MB 5 টাকায় কি রকম করে কিনতে হয় সেটা বিস্তারিত এখানে জানাবো। আর যেটা কিন্তু এই টেবিলের ভিতরে দেওয়াই আছে ওই জিনিসটাই আমি জাস্ট এখানে সাব হেডিং আকারে বিস্তারিত জানাবো, যে কারণে প্রথমে হেডিং দিলাম এন্ড এখানে তার বিস্তারিত এখানে জানাবো। এন্ড তোমার একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যেটা লিখতেছো অবশ্যই সেটা 600 ওয়ার্ডের হতে হবে, 600 ওয়ার্ডের থেকে কম তুমি লিখবা না। অর্থাৎ আমরা যা কিছুই লিখবো প্রত্যেকটা ওয়ার্ড, যেমন এতে একটা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, 4টা ওয়ার্ড, এগুলো সব মিলায়ে 600 ওয়ার্ড হতে হবে। সো এখানে গাইজ আমরা একটা দিলাম এন্ড আরেকটাও আমরা এরকম করে কপি করে দিয়ে দিব। তোমরা অবশ্যই লিখবা, তোমাদের নিজ জ্ঞানে লিখবা, এন্ড কোনো রকম সমস্যা হলে আমি আসি তো। এন্ড গাইস এখানে দেখো সবগুলো আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। সো এই তো ছিল আমার সবকিছু লেখালেখির ধরন। এন্ড গাইস আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই, এখানে সিম্পলি তোমরা একটা হেডিং দিবা এন্ড হেডিং এর বিস্তারিত বলবা। এখানেও দেখো আমি হেডিং দিছি, তার বিস্তারিত বলছি। এখানে তোমরা চাইলে টেবিল দিবা, না চাইলে টেবিল দেওয়ার কোনো দরকার নাই, এন্ড জাস্ট হেডিং দিবা, ওইটার বিস্তারিত বলবা। এন্ড ওই টপিকটা 600 ওয়ার্ডের বানাবা। 600 ওয়ার্ড বানায় তুমি বাংলায় লিখো অথবা ইংরেজিতে লিখো, সেটা তোমার ব্যাপার। তুমি লেখার পরে এখানে জাস্ট আসবা এন্ড এই ডান সাইডের যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে আমি তোমাদের পরিচয় করাই দেই। ধরো এই একটা পোস্ট, আমি যে এই পোস্টটা করতেছি, লেখালেখি
করলাম এত বড় পোস্ট, অবশ্যই সেটা 600 ওয়ার্ডের হইতে হবে। এই পোস্টটা লেখালেখি করলাম, লেখালেখি করার পরে এটাকে আমি চাইতেছি একটা নির্দিষ্ট ক্যাটেগরির ভিতরে আনতে, অর্থাৎ আমি এখানে গ্রামীণ ফোনের লেখালেখি করছি অ্যান্ড এটা আমি চাইতেছি একটা নির্দিষ্ট ক্যাটেগরির ভিতর থাক, যে ক্যাটেগরির নাম হোক গ্রামীণ ফোন। অ্যান্ড পরবর্তী থেকে যদি গ্রামীণ ফোন নিয়ে কোনো পোস্ট করি তাহলে এই পোস্টটা ওই গ্রামীণ ফোন ক্যাটেগরির ভিতরে থেকে যাবে। সো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখানে দেখো লেভেলস বলে অপশন আছে, এটা এরকম থাকতে পারে, তোমরা লেভেলসটা খুলে নিবা, খুলে নেওয়ার পরে এখানে গ্রামীণ ফোন লিখে দিবা, অর্থাৎ আমরা গ্রামীণ ফোন লেভেলস এর ভিতরে আনতে চাইতেছি। এখানে একটা কোমা দিয়ে দিলা, এটা লেখার পর একটা কোমা দিয়ে দিবা। এন্ড গাইস এখানে আর কোনো কাজ নাই, তুমি জাস্ট এই পার্মানেন্ট লিংকে আসবা, পার্মানেন্ট লিংকে এসে তোমার যেই যে টাইটেলটা থাকবে এই টাইটেলটা পার্মানেন্ট লিংকে দিয়ে দিবা। এখন আপাতত আমরা পার্মানেন্ট লিংক এডিট করতে পারবো না, আমরা এখানে যেহেতু একবার পাবলিশ করছি সেহেতু আর পার্মানেন্ট লিংক এডিট করতে পারবো না। তোমরা জাস্ট এখানে পার্মানেন্ট লিংকে তোমাদের টাইটেলটা দিয়ে আপডেট করে দিবা অথবা পাবলিশ করে দিবা। সো পাবলিশ করে দেওয়ার পরে ব্যাক দিবা, ব্যাক দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পারবা চোখ আইকনে ক্লিক করবা, এন্ড চোখ আইকনে ক্লিক করার পর দেখতে পারবা তোমার পোস্টটা এখানে হয়ে গেছে। আমরা এর আগে কি দেখছিলাম যে একটা ওয়েবসাইটে দেখছিলাম সে বাংলা স্ট্যাটাস পোস্ট করতেছে, ঠিক তেমনি ভাবে দেখো আমার এখানে কিন্তু পোস্ট হইতেছে। তুমি কিন্তু এর ভিতর চাইলে ইমেজ ইউজ করতে পারবা, এন্ড এটা একটা ম্যান্ডেটরি, অর্থাৎ তোমার অত্যন্ত প্রয়োজনীয় বিষয় যে তুমি তোমার পোস্টের ভিতরে একটা দুইটা ইমেজ ইউজ করো, এন্ড ইমেজগুলো অবশ্যই কপিরাইট ফ্রি ইমেজ হইতে হবে। এন্ড গাইস কপিরাইট ফ্রি ইমেজ তুমি কই পাবা? এই ইমেজের জন্য অবশ্যই তোমরা গুগলে যাবা, এন্ড গুগলে যে ইমেজগুলো ডাউনলোড করে এখানে ইউজ করবা, সেক্ষেত্রে তোমরা কপিরাইট খেয়ে যাবা। সো আমি একটা নতুন জিনিস তোমাদেরকে শিখাই যে গুগল থেকে কি রকম করে তোমরা কপিরাইট ফ্রি ইমেজ না পাবা। সেটার জন্য ধরো আমি এখানে গ্রামীণ ফোনের একটা কপিরাইট ফ্রি ইমেজ না পাবো, সেটার জন্য অবশ্যই আমি ডেস্কটপ সাইট করে নিব। যারা ফোনে আসো তারা অবশ্যই ডেস্কটপ সাইট করে নিবা। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এখানে দেখো ইমেজ অপশন আছে, ইমেজ অপশনে চলে আসবা। ইমেজ অপশনে আসার পরে এখানে দেখো একটা অপশন থাকবে, সেটা হলো টুলস। সো টুলস অপশনে চলে যাবা। টুলস অপশনে যাওয়ার পর এখানে ইউসেজ রাইটে যাবা, এন্ড এখান থেকে ক্রিয়েটিভ কমন্স অথবা কমার্শিয়াল লাইসেন্স এই দুইটার ভিতর যে কোনো একটা ইউজ করবা। সো আমি কমার্শিয়াল লাইসেন্সটা ইউজ করতেছি। কমার্শিয়াল লাইসেন্সটা দেওয়ার পরে এখানে যে ফটোগুলো আসবে এগুলো সব কপিরাইট ফ্রি, তুমি যেই কোনো জায়গায় ইউজ করো কোনো রকমের কপিরাইট আসবে না। সো এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে নিলাম, এই ইমেজটা সিলেক্ট করে সেভ করে নিলাম। সেভ করে নিয়ে আমার ব্লগে গিয়ে আমি আবার এই পোস্টের উপরে ক্লিক করলাম, তাহলে এডিটের আবার অপশন পেয়ে যাব। এখান থেকে আমরা যাব গিয়ে আমাদের ইমেজটা কিরকম করে অ্যাড করতে হয় আমি তোমাদেরকে দেখাইছিলাম যে এই অপশন থেকে ইমেজ অ্যাড করতে হয়। এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার করে দিব, আর এখান থেকে চুজ ফাইল করে আমার ওই ফাইলটা ইমেজ আকারে দিয়ে দিব। আপাতত ধরো এটাই আমি ডাউনলোড করলাম। সো এটা আমরা সিলেক্ট করে দিলাম, এন্ড ইমেজ ফাইলটা আমরা এখান থেকে চাইলে বড় ছোট করতে পারবো, মাঝখানে আনতে পারবো, এন্ড আমরা সাইডে আনতে পারবো এই অপশনগুলো ব্যবহার করার মাধ্যমে। এন্ড গাইস আমরা চাইলে এই ছবির উপরে লিঙ্কও লাগাইতে পারবো। কি রকম করে? এই ছবির উপরে ক্লিক করবো, দেন এখানে লিঙ্ক অপশন আছে, এই লিঙ্কের অপশনে গিয়ে আমাদের একটা লিঙ্ক লাগাইতে পারবো। অর্থাৎ এই ছবির উপরে ক্লিক যদি কেউ করে তাহলে সে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে যাবে, এই টাইপের লিঙ্ক। সো এই তো ছিল আমাদের পোস্টের অপশন, এখানে আর কোনো কাজ নাই। তোমরা যে সুন্দর করে এই রকম করে পোস্ট করবা, প্রথমে তোমাদের লাগবে হলো একটা করে টাইটেল, দেন টাইটেলের নিচে সেগুলোর বিস্তারিত লেখা লাগবে। সো আমরা যেহেতু ব্লগিং বিগিনার শিখছি সেক্ষেত্রে আমাদের একদম অ্যাডভান্স লেভেলের এসইও ফ্রেন্ডলি আর্টিকেল ওইটা কিন্তু এখনো শেখা পসিবল হবে না। তোমরা জাস্ট পোস্টগুলো করা শিখো, তোমরা বিভিন্ন সাইটের রেফারেন্স নিতে পারো। যেমন আমার এই সাইটে আমি কিরকম করে পোস্টগুলো করি, কিরকম করে পোস্টগুলো করা হয়। এই দেখো প্রথমে একটা করে টাইটেল দেওয়া থাকে, দেন টাইটেলের নিচে প্যারাগ্রাফ আকারে বিস্তারিত কিছু বলা থাকে। এইভাবে কয়েকটা টাইটেল দেই এন্ড প্যারাগ্রাফ আকারে বিস্তারিত কিছু লিখি। এইরকম করে আমি 600 ওয়ার্ড লেখালেখি করার পর দেন আমার আর্টিকেলটা আমি শেষ করে দিই। এন্ড অবশ্যই আমার আর্টিকেলের মাঝে আমি ইমেজ ব্যবহার করি। এখানে দেখো আমি ইমেজ ব্যবহার করছি, এন্ড এই ইমেজটা কিন্তু আমি নিজে বানাইছি। তোমরা পারলে নিজে বানাও, আর যদি না পারো গুগল থেকে কিরকম করে কপিরাইট ফ্রি ইমেজ না পাবো সেটা কিন্তু দেখাই দিলাম। টুলসে আইসা এখান থেকে লাইসেন্সের ভিতরে গিয়ে এখানে কমার্শিয়াল লাইসেন্সটা অ্যাড করে দিলে তোমরা যে কয়টা ছবি আসবে সব কিন্তু এই পাশের ছবিগুলো, এইগুলো আবার না, কিন্তু এই পাশের সব ছবিগুলো কিন্তু লাইসেন্সেবল। এখানে লেখা আছে লাইসেন্সেবল, দেখো। সো এইরকম করে তোমরা তোমাদের পোস্টগুলা করতে পারো। সো আশা করা যায় আজকের ক্লাসে কি রকম করে একটা পোস্ট করা যায় তুমি বুঝতে পারছো, এন্ড আশা করি নেক্সটে আর কোনো সমস্যা হবে না। আর যদি না বুঝো এই ক্লাসটা আবার দেখো শুরু থেকে, তাহলে তুমি বুঝে যাবা, কেননা শেখার শেষ নাই, এন্ড একটু কষ্ট করলেই তুমি কিন্তু বিষয়গুলো শিখতে পারবা। সো আজকের মতন এইটুকুই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।